বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে আমি একটা তেতো জাতীয় জিনিস নিয়ে আসছি। এখানে যত রকম শাক পাওয়া যায় আমাদের দেশে, তার মধ্যে সবচেয়ে দামি শাক হচ্ছে এটার নাম হচ্ছে চুক্তি শাক। এই শাকটা সচরাচর অনেকেই জানে না, কিন্তু যেটা কী উপকারী ধারণার অতীত। আজকে এই এত তেতো শাকটাকে আমি কীভাবে কোন কোন উপকরণ দিয়ে, যাতে খাবার সময় কারো শরীর যেন ঝাঁকি না দেয় তেঁতোর চোটে, আমি সুন্দর মাংসের মতন কষিয়ে রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে আমি জিনিসটা রান্না করছি। প্রথম কথা, আমি ব্যবহার করব সর্ষের তেল, নুন হলুদ তো আছেই, গরম মশলা, এইখানে একটুখানি সাদা দই ফেটিয়ে রেখেছি, আমার ঘরে পাতা সাদা দই, আর ছোট ছোট করে আলু কুচিয়ে সেটাকে নুন হলুদ দিয়ে আমি ভাপিয়ে রেখে দিয়েছি। ওখানে গরম মশলা রয়েছে, এখানে রয়েছে আপনার 1 চামচ লাল লঙ্কা, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, আর অল্প একটুখানি আপনার দিয়েছি জিরে বাটা, আর একটুখানি 1 চামচ দিয়েছি হলুদ, আর হাফ চামচ দিয়েছি নুন, আর একটা ছোট টমেটো এটার মধ্যে নাকি সেদ্ধ করে রেখেছি। এটার মধ্যে দিয়েছি একটা ছোট পেঁয়াজ, এক কোয়া বলছি একটা গোটা রসুন, আর একটা ছোট আদা, সেটাকে বেটে আমি এর মধ্যে রেখেছি। আর আপনার এখানে এই যে শাকটা যে রয়েছে, এটাকে আমি একটু ভাপিয়ে রেখেছি। আমি কড়াইতে তেল বসিয়ে 2টো তেজপাতা দিয়েছি। এখন বন্ধুরা চলুন আমরা নাকি কীভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজটা এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে আমি এখন কিছু করা আলুগুলিকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এই মশলাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দইটা। আমি 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে রেখেছি। এবার আমি শাকটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।
আমি সামান্য একটু জল এর মধ্যে দেবো। আমার শাকটা হয়ে এসছে। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, আর এর মধ্যে ছোটো 1 চামচে গরম মশলা আমি দিলাম। আর একটা জিনিস আমার বলতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে একটুখানি ঘি দেবো, এই গাওয়া ঘি দেবো একটুখানি, জাস্ট একটুখানি। রান্নাটা আজকের মতন এখানেই আমি শেষ করলাম। বন্ধুরা, আপনারা খেয়ে দেখবেন কেমন লেগেছে, কমেন্টে আমাকে জানাবেন। আর এই শাকটা শুধু এই সিজনেই পাওয়া যাবে, সারা বছর কিন্তু পাওয়া যায় না। আর এটা যদি আপনারা খেতে পারেন, যতদিন থাকবে আপনাদের শরীরের যে কী উপকারে লাগবে আপনারা বুঝতে পারছেন না। শুধু খেয়ে আমাকে তারিফ করবেন যে আমি কিভাবে সুন্দর করে একটা অতিরিক্ত এই যে তেতো, এই তেতোটাকে কাটাবার জন্যে এইসব পদ্ধতি আমি অবলম্বন করেছি। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি আসছি। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।